গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মমিতা চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। সকালবেলায় ফ্রিজ থেকে সবজিগুলো বার করে নিচ্ছি, রান্না বসাবো। আগের দিন রাতেই সবজিগুলো না কেটে একদম গুছিয়ে রেখে দিয়েছিলাম, আর তার সাথে রান্নাঘরটাকেও পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি। এই অভ্যেসটা আমি তৈরি করে ফেলেছি। যত কষ্টই হোক না কেন, রাতের দিকে রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে রাখার কাজটা কিন্তু অবশ্যই করে নিই। আর ইচ্ছা থাকলেই উপায় হয়, তাই ছোট ছোট অভ্যেসগুলো তৈরি করে নিতে হয়। আর ইচ্ছা থাকলেই উপায় যে হয়, এই কথাটার সাথে কিন্তু আমরা সকলেই পরিচিত। তবে এই ইচ্ছাকে সঠিকভাবে কাজে লাগানো এবং সেই ইচ্ছাটাকে শেষ পর্যন্ত ধরে রাখার ব্যাপারটা কিন্তু একটু কষ্টকর বটে। অনেক সময় হয় না, যখন মনে হয় কোনো মনে জোর পাওয়া যাচ্ছে না, ইচ্ছা শক্তিটা কমে যায় বা পুরনো স্মৃতিতে ফিরে যেতেই মন চায়, তখন কিভাবে কামব্যাক করবে এবং নিজের ইচ্ছা শক্তিকে বাড়িয়ে তুলবে। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু এটাই থাকবে যে মনের ইচ্ছা শক্তি কমে গেলে ইচ্ছা শক্তিটাকে কিভাবে বাড়িয়ে তুলবে, মনের জোরটাকে কিভাবে বাড়িয়ে তুলবে, সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আর এখানে দেখো আমি সকালে রান্না বসে দিয়েছি। বিউলির ডালটা আগে সেদ্ধ করে নিয়েছিলাম, বিউলির ডাল বানাবো আর তার সাথে ডাঁটার তরকারি। আর তোমরা তাহলে আমার কাজকর্মগুলো দেখতে থাকো আর তার সাথে কথাটাও শুনতে থাকো। আশা করছি আজ এই ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। প্রথমে যেটা বলবো, ইচ্ছা শক্তি বাড়িয়ে তোলার জন্য যে কোনো ভালো সিদ্ধান্ত নিতে অথবা যে কোনো অভ্যেস পরিবর্তন করতে গেলে কিন্তু নিজের নেওয়া সিদ্ধান্তকে অনেক বেশি জোর দেওয়া এবং সেই সিদ্ধান্ততে দৃঢ় রাখাটা কিন্তু খুব প্রয়োজন। কেননা আমরা সেগুলো প্রত্যেক দিন মেনে চলার যদি সংকল্প করতে পারি আর যদি মেনে চলার চেষ্টা করতে পারি, তবেই কিন্তু সেটাকে করার একটা অভ্যেসে পরিণত হবে। প্রথম দিকে একটু কষ্ট হলেও ধীরে ধীরে সেগুলো কিন্তু দেখবে অভ্যেস হয়ে গেছে, অভ্যেসে পরিণত হয়ে গেছে। আর একবার সেই অভ্যেস যদি তৈরি করে নিতে পারলে আর পিছন দিকে না ফিরে তাকাতে হবে না। ধরো তুমি সুস্থ থাকার জন্য তোমার যে সমস্ত খাবারগুলো বর্জন করার প্রয়োজন রয়েছে, সেগুলো একমাত্র তোমার ইচ্ছা শক্তিই পারবে তোমার মনটাকে কন্ট্রোল করতে। অথবা তোমার কোনো খারাপ অভ্যেস যেগুলো তোমার জীবনে না সমস্যার সৃষ্টি করে অথবা তোমার সাফল্যে বাধা সৃষ্টি করে, সেই বদ অভ্যেসগুলোকে বদলাতে কিন্তু তোমাকে দৃঢ় একটা সিদ্ধান্ত নিতে হবে এবং সেগুলোর সাথে না লেগে থাকতে হবে কন্টিনিউ। তবেই কিন্তু তোমার মনের ইচ্ছা শক্তিটাকে বাঁচিয়ে তুলতে পারবে। আর এদিকে দেখো লাল শাকটাও না রাতেরবেলা কেটে রেখেছিলাম, সেটাকেও ভাজা করবো আজকে। সকালবেলা তো শাক পাতা কেটে রান্না করার সমস্যা রয়েছে, অনেকটা সময় লেগে যাবে। আর পরিও যেহেতু শাকটা খেতে ভালোবাসে, ভাবলাম যে একদম সকাল সকাল রান্নাটা করে নেবো, আমারও সারাদিন সুবিধা হবে আর তার সাথে পরীকেও টিফিনে পাঠাতে পারবো। পরবর্তী যেটা বলবো, কিছুটা শান্তভাবে নিজের ফোকাসের ওপর চিন্তা করো। হতে পারে ভোরবেলায় বা তোমার কোনো উপযুক্ত সময় যখন তুমি ফ্রি থাকো, সেই সময় কারোর সাথে কোনো কথা না বলে নিজের চিন্তার ওপর কিছুটা সময় দাও। নিজের চিন্তার ওপর ফোকাস করো। কিছুটা সময় খোলা আকাশের নিচে অথবা ঠাকুরের সামনে কিছুটা সময় বসে শান্তভাবে সময়টা কাটাও। দেখবে তোমার চিন্তাটাকে তুমি নিয়ন্ত্রণ করতে পারছো বা তোমার চিন্তাটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য হবে এবং ভালো পজিটিভ ইচ্ছা শক্তি কিন্তু বৃদ্ধি পাবে। সারাদিনের ব্যস্ততার মধ্যে মাথার মধ্যে অনেক ভালো খারাপ চিন্তা প্রভাব পড়ে। আবার দীর্ঘ সময় চুপচাপ বসে থাকা বা মোবাইল ব্যবহারেও কিন্তু আমাদের মানসিক পরিস্থিতি ঠিক থাকে না। তাই মনকে শান্ত রাখাও প্রয়োজন। আর নিজের ইচ্ছা শক্তি বাড়াতে কিন্তু নিজের ওপর ভরসা রাখাটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সকাল থেকে চা খাবার টাইম পাইনি আজকে। আর এই এখন পরীক্ষা স্কুলে দিয়ে এসে 9টা বাজে, এখন চা নিয়ে বসলাম। 6টার সময় ঘুম থেকে উঠেছি। সাধারণত রান্না করতে করতে একটুখানি চা বানিয়ে খেয়ে নিই সময় করে বসে, কিন্তু আজ অনেকগুলো রান্না ছিল। ভাত বানিয়েছি, ডাল, তার সাথে ডাঁটা তরকারি, আবার শাক ভাজা। এতগুলো রান্না করতে তো সময় লাগবে, তার মধ্যে পরীকে ঘুম থেকে তোলা, ওকে রেডি করা। ঘরের কাছে স্কুল বলে একটা সুবিধে রয়েছে, ছুটতে ছুটতে গিয়ে দিয়ে আসা যায়। দূরে স্কুল হলে মানে এত লেট করে গেলে হবে না, আরও তাড়াতাড়ি উঠতে হবে। চা খেয়ে নিয়ে আগে ভাবলাম বেডরুমটাকে ক্লিন করে নিই। বেডরুমে বসে চাটা খাচ্ছিলাম আর টেবিলটা দেখেছো কতটা অগোছালো হয়েছে। এই অবস্থাটা প্রায় প্রতিদিনই হতে থাকে।
প্রতিদিনই গোছাতে থাকি আমি, আবারও সেই প্রতিদিন সারা দিনের পর রাতের বেলা গিয়ে এরকম অবস্থাটা হয়ে যায়। রাতের বেলা আর বেডরুমটাকে ক্লিন করি না, রাতের বেলা যেহেতু কিচেন ক্লিনিংয়ের দিকে লেগে থাকি সেই জন্য আর বেডরুমটা ক্লিন করা হয় না। সেগুলোকে আমি সকালবেলায় পরিষ্কার করে নিই, আর এগুলো একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। একটু সময় লাগবে, বেডরুমটা পুরোটাই অগোছালো হয়ে রয়েছে। আর পরি স্কুল থেকে ফেরার পরে না প্রতিদিনই প্রায় ওর যত জিনিসপত্র প্রয়োজন সেগুলোকে ব্যবহার করে আর ছড়াতেও থাকে। যাই হোক, সেগুলোকে গুছিয়ে নিতে নিতে বলবো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখলে, আমার ভিডিওটাতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলো না, আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত কিন্তু জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর তাছাড়া অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারো, আশা করছি ভালোই লাগবে। চলো এখন তাহলে চলে যাই পরবর্তী পয়েন্টে। অস্বাস্থ্যকর চিন্তাগুলো মাথা থেকে ঝেড়ে ফেলো। কিছু কিছু মানুষ আছে যারা সব কিছুতেই না নেতিবাচক কিছু না কিছু খুঁজে পায়, কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারে না। আর যেহেতু তারা ভালো কিছু খুঁজে পায় না, তাই একটুতেই কিন্তু মানসিকভাবে ভেঙেও পড়ে। নিজের মনের শক্তি বাড়াতে হলে কিন্তু নেগেটিভ অস্বাস্থ্যকর চিন্তাগুলোকে জীবন থেকে বাদ দেওয়াটা মানে অত্যন্ত জরুরি। আর সেই সাথে পুরনো স্মৃতিতে বারবার ফিরে যাওয়া থেকেও কিন্তু বিরত থাকতে হবে, তবেই কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবে। নিজের মনের মধ্যে ইতিবাচক আর নেতিবাচক চিন্তাটাকে ব্যালেন্স করে চলতে শিখতে হবে, আর সেটা কিন্তু তোমাকেই করতে হবে। কেউ কারোর মনের পরিস্থিতি ঠিক করে দিতে পারে না, তাই না? তাই নিজের মনের পরিস্থিতিটা নিজেকেই কিন্তু ঠিক করে নেবার চ্যালেঞ্জটা নিতে হবে। আর নিজের মনের ওপর যদি জোর রাখো, ইচ্ছা শক্তিটা কিন্তু অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। আর তোমার নিজের জীবনের ফোকাসটাকে তোমাকে কিন্তু ধরে রাখতে হবে। বারবার কিন্তু তোমার ইচ্ছাটাকে পরিবর্তন করতে থাকলে চলবে না। তুমি একটা কাজে মন দাও, 100 বার যদি আলাদা আলাদা কাজে মন দিতে চাও, কিছুদিন একটা কাজ করলে আবার পরবর্তী কিছুদিন তুমি অন্য কাজের দিকে চলে গেলে, তোমার ভালো লাগছে না, এতে করে তোমার মনের অস্থিরতা চঞ্চলতা বাড়তেও থাকবে, আর তার সাথে কোনো কাজেই কিন্তু তুমি সাফল্য অর্জন করতে পারবে না। যাই হোক, বেডরুমটা ক্লিন করে এসে না খিদে পেয়ে গেছে। এখানে তো নিজের জন্য একটুখানি সকালে জলখাবারটা রেডি করে নিলাম, আর হাজব্যান্ডকেও ভাত দিয়ে দিয়েছি, ভাত খেয়ে বেরোবে উনি। সেই জন্য সকালবেলা ভাতটা দিয়ে দিয়েছি, খেয়ে নিয়ে না তারপরে একটুখানি কাজ করছিল, আবার বেরোবে যেহেতু। সারাদিন বাড়িতে না থাকলে সকালবেলা উনি ভাতটা খেতেই পছন্দ করে, যেহেতু দুপুরে ফেরা কোনো দিন কোনো ঠিক টাইম নির্দিষ্ট থাকে না, সেই জন্যেই। আর এর সাথে না হলরুমটাকেও পরিষ্কার করে নেবো। রান্না তো সকালেই কমপ্লিট করে নিয়েছি, দেখেছো তোমরা। সকালবেলা রান্নাটা হয়ে গেলে সারাটা দিন অনেকটা সময় হাতে পাওয়া যায় এই ক্লিনিংয়ের দিকে বা অন্য কোনো এক্সট্রা কাজ থাকলে। তবে ওয়েদারটা যেহেতু ভালো যাচ্ছে না, সেই জন্য এক্সট্রা কোনো কাজ সেভাবে করা যাচ্ছে না। এই যেটুকুনি আর কি কাজ থাকে সেগুলোই করে নিচ্ছি। এখন চলে যাব পরবর্তী পয়েন্টে। নিজের ওপর প্রবল আত্মবিশ্বাস। নিজের ওপর আত্মবিশ্বাসটা কিন্তু রাখতেই হবে। কোনো কিছু ভালো করার জন্য আর সফল হওয়ার জন্য কিন্তু আত্মবিশ্বাস আর ধৈর্য ধরে রাখাটা অত্যন্ত জরুরি। মাঝে মাঝে কিছুটা সময় নিজেকে ফ্রিও দাও, ফ্রি টাইম নিজের মতন করে সময়টা কাটাবার চেষ্টা করো, তাহলে দেখবে মনটাকে অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারবে। আর মনকে নিয়ন্ত্রণে রাখতে পারলে কিন্তু মনের ভিতর থাকা ইচ্ছা শক্তিটাকেও বাড়ানোর মতন সময়টা দিতে পারা যায়। আর নিজের ওপর বিশ্বাস ধরে রাখাটাও কিন্তু খুব দরকার। আর এখানে দেখো আমি হলটা পরিষ্কার করার সাথে সাথে না একটু ভালো করে ঝাড়ঝাঁটা দিয়ে দিলাম আরও একবার। আর বাইরের ওয়েদারটা দেখেছো, সারাদিন ধরে এরকম মানে ওয়েদারটা রয়েছে এখন, মেঘলা ওয়েদার, আর তার সাথে না বেশ ভালো রকম ঠান্ডা রয়েছে। বৃষ্টি তো পড়ছে ঠিক আছে, কিন্তু বেশ ভালো রকম ঠান্ডাটা রয়েছে বলে না জলে হাত দিয়ে বা জলের কোনো কাজ করতে ইচ্ছা করছে না। ফিরে এলাম একদম বিকালবেলায়, দুপুরে খাওয়া দাওয়ার পরে পরীকে স্কুল থেকে নিয়ে এসে না একটুখানি পরিষদের সময়টা কাটাই। আর বিকালবেলা এখন বানাবো একটু মালপোয়া। মালপোয়া বানানোর জন্য আমি এখানে সুজি আর তার সাথে ময়দা মিশিয়ে নিয়েছিলাম। মালপোয়া বলতে পারো অথবা গুড় পিঠেও বলতে পারো, যেটাই বলো না কেন। আমি এটা গুড় দিয়েই বানাবো, কেননা আমি অনেকটা ঘরেতে গুড় ছিল, আর গুড়টাকে না আমি জল দিয়ে একটু লিকুইড করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি, তারপরে ঠান্ডা করে নিয়ে আর এর সাথে না ভালো করে মিশিয়ে নিচ্ছি। যাই হোক, এটাতে মেশাতে মেশাতে দেখলাম যে আবার বৃষ্টিটা একটুখানি ধরেছে, ভাবলাম যে খাবার জল আনতে যাওয়ার আছে, সেই জলটাই আবার আনতে না বেরিয়ে পড়লাম। গুড় পিঠে বানাবো বলে পুরো ব্যাটার রেডি করে ফেললাম, আর বৃষ্টিটা একটুখানি কমেছেও দেখে না আবার জল আনতে চলে গেলাম।
খাবার জল পুরো ঘরে শেষ হয়ে গেছে, বললাম যে জলটা নিয়ে আসি। জলের আবার খুব সমস্যা এখানে, 4 জায়গায় ঘুরে ঘুরে তবে জল পেয়েছি। জল আনতে আনতে এদিকে আমার সন্ধে হয়ে গেল, 1 ঘন্টার বেশি টাইম লেগে গেল। আর এদিকে দেখো ফেরার পথে একটু তেলে ভাজা নিয়ে আসা হয়েছে, তেলে ভাজা চা মুড়ি খেয়ে তারপরে এবার গুড় পিঠে রেডি হবে। গুড় পিঠের ব্যাটার রেডি করা হয়েছে। কি হয়েছে? গুড় পিঠেটা তো বানাবো, সাথে একটা গোলাপ জামুনের প্যাকেটও আনা ছিল। ভাবলাম যে সেটাও বানিয়ে নিই, কদিন ধরেই করবো ভেবেও আর কি করা হচ্ছে না। পরিও বায়না করছিল গোলাপ জামুন একটু বানাতে, তা ভাবলাম যে বাড়িতে যেখানে প্যাকেটটা আনাই রয়েছে সেটাকেও বানিয়ে নিই, একসাথে হয়ে যাবে। আর পরবর্তী লাস্ট পয়েন্ট যেটা বলবো নিজের মনের ইচ্ছা শক্তি বাড়ানোর জন্য, সেটা হলো তোমরা মেডিটেশন করতে পারো, বা কিছুটা সময় যেমন নিজেকে দেওয়ার প্রয়োজন রয়েছে একটুখানি, সেইভাবে যদি মেডিটেশন করা যায় কিন্তু তাহলে অনেকটা মনের জোর পাওয়া যায়। আর মনের জোর পেতে গেলে কিন্তু একটু নিজেকে মনটাকে স্থির রাখাটাও প্রয়োজন। তাই বলবো মেডিটেশনের মাধ্যমে কিন্তু মনের ইচ্ছা শক্তিটাকে অনেকটা বৃদ্ধি করা যায় আর মনটাকে স্থিরও রাখা যায়। তাই যখন মনটা চঞ্চল হয়ে যাবে, অনেকটা অস্থির হয়ে যাবে, বা তখন মনটা ভালো লাগছে না, পুরনো কোনো স্মৃতি মনে পড়ছে, তখন কিন্তু চুপ করে বসে একটা নির্দিষ্ট স্থানে একটু শান্ত পরিবেশে কিছুটা সময়, যখন তুমি একা থাকো, সারাদিনে একটা সময় তো একা একটু ফ্রি পাও, সেটা যখনই হোক না কেন, একটু বসে যদি চোখটা বন্ধ করে মেডিটেশন করতে পারো তাহলে কিন্তু বলবো খুব ভালো উপকার পাবে। আর এদিকে দেখো রাত্রি 10টা 15 হয়ে গেছে, এখনও আমি গুড় পিঠে বানাচ্ছি, কেননা একটা একটা করে বানাতে না বেশ ভালোই সময় লেগে যায়, এটাই লাস্ট হচ্ছিল আর কি। যাই হোক, আজের ভিডিওটা না তবে এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট।